সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভিডিও ফুটেজ দেখে আইনজীবী আলিফ হত্যায় জড়িত আরেকজন গ্রেফতার। ফের -2 ফর্মুলা ষড়যন্ত্র, এবারের টার্গেট খালেদা জিয়া তারেক রহমান। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা ফারুকী। ভারত ষড়যন্ত্র করলে এদেশের মানুষ 20 দাঁত ভেঙে দিতে প্রস্তুত। হার্টের রিং পরান একটা, টাকা নেন 3টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভিডিও ফুটেজ দেখে আইনজীবী আলিফ হত্যায় জড়িত আরেকজন গ্রেফতার। চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রিপন দাস। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তার রিপন দাস কোতোয়ালী থানাধীন পাথরঘাটা হরশচন্দ্র লেন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে রিপন দাস নগরের চকবাজারে মেডিসিন শপ নামের একটি ফার্মেসিতে চাকরি করতেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইনজীবী হত্যায় দায়ের করা মামলায় এজাহারের নাম নেই রিপন দাসের, তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় পাওয়া ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে নীল রঙের গেঞ্জি, মাথায় হেলমেট এবং হাতে বটি হাতে আক্রমণাত্মক ছিলেন রিপন। পুলিশের তদন্তে আলিফ হত্যা মামলায় আসামি হিসাবে তাকে শনাক্ত করা হয়েছে। ফের -2 ফর্মুলা ষড়যন্ত্র, এবারের টার্গেট খালেদা জিয়া তারেক রহমান। 111-এর -2 বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশ বিরোধী স্বার্থন্বেষী মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারের টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান। দেশ রাজনীতি শূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নই এবারের লক্ষ্য। আর এ বিষয়টি আঁচ করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছেন। কাউরান বাজারে অবস্থিত প্রথম আলো অফিসের সামনে গরু জবাই করেছে, তাদের রয়ের এজেন্ট হিসাবে চিহ্নিত করে বিচার দাবি করেছে। 2007 সালের 11 জুন বাংলা পত্রিকাটির সম্পাদক -2 ফর্মুলা হিসাবে লিখেছিলেন, 2 নেত্রীকে সরে দাঁড়াতে হবে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে -2 ফর্মুলা। তিনি বলেছেন, -2 ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন, অথবা ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন। -2 ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার বিষয়টি নিয়ে দলটির ভেতরে ও বাইরে নানা ধরনের আলোচনাও শুরু হয়েছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা বা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কিনা বিবিসির এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এমন দুরভিসন্ধি কেউ পোষণ করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। বরং আমরা পরিষ্কার করে বলে দিতে পারি, বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছু হবে না। এবারের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর থেকে বিএনপি দ্রুততম সময় নির্বাচন দাবি করে আসছে, তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর। অন্যদিকে আন্দোলনকারী অনেকেই আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন, আগে সংস্কার তারপর নির্বাচন। পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো কাজ করে যাচ্ছে, যার মধ্যে সংবিধান, পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে। বিতর্কিত ওই জাতীয় দৈনিক প্রথম আলোর এজেন্ডা হলো নির্বাচন বিলম্বিত করে তাদের কলামিস্টরাই যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন। উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা তাদের অনেকেই প্রথম আলোর কলামিস্ট। সে কারণে দেশবাসী মনে করছে ওই পত্রিকাটি বর্তমান সরকারকে পরিচালিত করছে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা এখনো দলটি নিশ্চিত করতে পারেনি। কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও সব আইনি বাধা অপসারণে প্রশাসনিক ধীরগতিতে দলের অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যেই সাম্প্রতিক ছাত্র আন্দোলনের নেতাদের কারো কারো বক্তৃতাও বিএনপিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করছেন দলের নেতারা।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, 1-11-এর সময় প্রথম আলো সম্পাদক দেশকে রাজনীতি ও রাজনীতিক শূন্য করতে বিশেষ ভূমিকা রাখেন, কিন্তু তার সেই গর্হিত অপকর্মের কোনো বিচার হয়নি। রাজনীতি থেকে দেশের প্রধান দুই নারী নেত্রীকে সরিয়ে দিতে খোদ প্রথম আলো সম্পাদক নিজেই কলম ধরেছিলেন। সে সময় দিনের পর দিন -2 ফর্মুলা নিয়ে প্রথম আলোর সম্পাদকীয় লেখা হয়। রাজনীতি থেকে রাজনীতিকদের উচ্ছেদ করে সুশীল সমাজের অংশ বলে পরিচিত এলিট নাগরিকদের রাজনীতিতে প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছে প্রথম আলো। দেশের ললাটে অকার্যকর রাষ্ট্রের তকমা এঁটে দিতে ও বিভিন্ন উস্কানি এবং নেতিবাচক প্রচারণার মধ্য দিয়ে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় বসাতে উৎসাহ জুগিয়েছে মতিউর রহমান সম্পাদিত বিতর্কিত দৈনিকটি। দেশের শিল্পপতি ব্যবসায়ীদের হয়রানিও এর অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম আলো দেশে একাধিকবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও বারবার পার পেয়ে যাচ্ছে। 1-11-এর সময় প্রথম আলো সূক্ষ্মভাবে তাদের ফ্যান ম্যাগাজিন আলপিনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কৌতুক প্রকাশ করে। এতে সারা দেশের ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। ধর্মপ্রাণ মানুষ প্রথম আলো সম্পাদককে গ্রেপ্তারের দাবি জানায়। তখন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক সালিশ বৈঠকে তিনি বাইতুল মোকাররম মসজিদের তৎকালীন খতিব মাওলানা উবাইদুল হকের কাছে তাওবা পড়ে ও করজোড়ে ক্ষমা চেয়ে পার পেয়ে যান। বিভিন্ন পত্রিকায় মতিউর রহমানের সেই করজোড়ে তওবার ছবিও পরদিন প্রকাশিত হয়। উল্লেখ্য, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর -2 ফর্মুলার আলোচনা জোরদার হয়েছিল। তখন তাদের দলসহ অনেকেই অভিযোগ করেছিল দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা পরে -2 ফর্মুলা হিসেবে পরিচিতি পায়। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা ফারুকী। গত 5ই আগস্টে দেশ থেকে শেখ হাসিনা ভারতে পলায়নের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের বৈরিতা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটিই জানালেন ফারুকী। শুরুতেই তিনি পোস্টে উল্লেখ করেন, হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশী জনগণের অনুভূতিতে আঘাতের শামিল। ফারুকী লেখেন, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যত সব বিভ্রান্তিমূলক প্রচারে হুমড়ি খেয়ে পড়ে, অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত, যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো। ভারত ষড়যন্ত্র করলে এদেশের মানুষ 20 দাঁত ভেঙে দিতে প্রস্তুত। চলমান ইস্যু নিয়ে ভারত সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এদেশের মানুষ সেই 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। ভারত বন্ধুরাষ্ট্র বললেও এখনো তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকের পার স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চরমোনাই পীর আরো বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে টুনটুনা টুনটুন হয়ে গেছে। এমন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করা যাবে না। এদের মাধ্যমে আমাদের দেশকে বারবার অশান্তি তৈরি করবে। হার্টের রিং পরান একটা, টাকা নেন 3টার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান হার্টের রিং পরান একটা, কিন্তু রোগীর কাছ থেকে টাকা নেন 3টার। শুধু তাই নয়, চিকিৎসকদের রিং বিক্রির নিয়ম না থাকলেও তিনি নিজেই রিং বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি রংপুর দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীরা এমন অভিযোগ দিয়েছেন। পৃথক 2টি অভিযোগের কপি সাংবাদিকদের হাতে এসেছে। ঘটনায় রংপুরের সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী তদন্ত কমিটি গঠনের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর একজন প্রতিনিধি চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছেন বলে জানা গেছে।